হ্যালো, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম। আর কালকে আমি ভিডিও দিতে পারিনি। কি হয়েছে সোনামা? কিসে? তাই ও বাচ্চা, কি হয়েছে? বজু 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 পড়ে গেছে। খেলতে খেলতে পড়ে গেছে। বলো দাও, বলো বলো আমি খেলতে খেলতে পড়ে গেছি। কোথায় লেগেছি? কোথায় লেগেছি? কোথায় লেগেছে? কোথায় লেগেছে? কিছু হয়নি, কিছু হয়নি, কিছু হয়নি, কিছু। কান্নাকাটি করে দিয়েছে। মেয়েটা কান্নাকাটি করছিল, তারপরে ওই কোলের ছাড়ছিল না, আমার তরকারিটা পুড়ে যাচ্ছিল। আমি কড়াইয়ের ঢাকনাটা তুলতে গেছি, আর ওই যে ভাপটা জল আছে ওর মধ্যে, সেই ভাপটা এসে ভাগ্যিস ওর গায়ে পড়েনি, একটুখানি ছিটে গেছে, আর আমার এই গায়ে এসে পড়েছে। তাতে করে আবার জল টল দিয়ে পরিষ্কার করে দিলাম। রান্না একটু যদি রান্না করে আসি, ওইদিকে ওর কাছে বসে থাকতে হবে, ওর সঙ্গে খেলা করতে হবে। রান্নাঘরে আসলেই কান্নাকাটি শুরু করে দেয়। কোলের মধ্যে নিয়ে রান্নাঘরে কাজ করা যায় বলো বন্ধুরা? ভিডিও দিতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম, তাই কালকে আমি ভিডিও দিতে পারিনি। আর আজকে আবার ভিডিওটা শুরু করে। এই দেখো আবার কি জোরে বৃষ্টি এসে গেছে, খুব জোরে বৃষ্টি পড়ছে। আর যে মাছ ধুতে চলে আসলাম, এই যে বাটা মাছ আর রুই মাছ। মাছগুলো বড় বড় আছে, বাটা মাছ এগুলো, এগুলো বাটা মাছ। আর যে রুই মাছ, এগুলো আমার ছেলে আর মেয়ের। আমার ছেলে এই পিস ভালোবাসে না, এইগুলো ভালোবাসে। এই ঘাড়ের কাছে এই মাছগুলো খেতে ভালোবাসে, কাটা থাকে না এটাই, তাই। কানকগুলো একবারে কেটে আনলে হয়, কেটে দেয় না। মাছটা ডিম হয়ে যাবে বন্ধুরা, ডিম হয়ে গেছে। এই একটা মাছের ডিম আছে, পটলা পটলা। মাছ ধোয়া হয়ে গেল, আর একবার ভেতরে বেসিনে গিয়ে আবার ধোবো। এই যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছে, এবার মাছটা ভেজে নেবো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, ধোঁয়া উঠে গেছে। এই যে আজকে সবজি কিনলাম, কালকেও নিয়েছি, কালকে নিয়েছিলাম পুঁই শাক, কুমড়ো, আর কি নিলাম, লঙ্কা, এগুলো নিয়েছি। আর আজকে আবার নিলাম একটু কুমড়ো, যেহেতু সোনামার খাবারে দিই তো, তাই অল্প একটু কুমড়ো নিয়েছি। আর এই যে উচ্ছে নিয়েছি, 500 উচ্ছে 35 টাকা বলেছিলাম, 20 টাকা দিয়ে নিয়েছি। আর এই বেগুনটা আগের বেগুন ছিল। আর আজকে নিয়েছি যে কাঁচকলা, ভালো কাঁচকলা ছিল না, এগুলোই ছিল, যেহেতু আমি জ্যান্ত মাছ করবো তাই এগুলো নিয়ে নিয়েছি। আর দেখো এখনো বিছানা তুলে নিয়ে যে সব পড়ে রয়েছে। দেখো মাথায় চুল, কত বড় চুল হয়েছে, ওরে বাবা কত বড় চুল হয়েছে। লজ্জা পেয়ে গেছে, লজ্জা পেয়ে গেছে।
চুলটা দেখিয়েছি বলে লজ্জা পেয়ে গেছে। চুল বলু 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 বলু। আমার ছেলেকে ক্যামেরার সামনে আনলেই আমাকে বলবে মাছ পুড়ে যাচ্ছে, এই করো সেই করো। মাছ এক্ষুনি দিলাম, এক্ষুনি নাকি মাছ পুড়ে যাচ্ছে। দেখো এবার তো মাছ দিয়েছি বলে মাছ পুড়ে যাচ্ছে। এই যে মাছটা আমার ভাজা হয়ে গেছে, বাবা খাচ্ছে। ভাজা হয়ে গেছে, আর এই মাছগুলো খেতে নেই। এখানটা পুরো গোছানো হয়ে গেছে, সব একবারে গুছিয়ে নিয়েছি। দেখো হয়ে গেল স্নান। এদিকে তাকাও, স্নান করা হয়ে গেছে? চলো ভালো করে স্নান করবে। এই যে এগুলো সব রয়েছে তুলতে হবে। চলো চলো চলো। তুমি ফাঁক ফাঁক বেরিয়ে যাও কেন? হ্যাঁ পড়ে যাবে না? ঢোকো বাথরুমে, ঢোকো ঢোকো। ভালো করে মুখ টুক ঢোলে দে বাবা, ভালো করে মুখ ঢোলে দে। ওই যাবো দরজা লাগিয়ে দিল, দেখিস না? সেরে নি। যে আমার রান্নাবান্না সব হয়ে গেছে, এখনো পর্যন্ত বৃষ্টি হয়েই যাচ্ছে। বৃষ্টি কমছেই না। আজকে বোধহয় বৃষ্টি কমবে না, সারাদিন হয়ে যাবে। আর আমি রান্নাবান্না সেরে উঠলাম, আর এই দেখো ঘেমে পুরো চান করে ফেলেছি। তার মধ্যে কি হয়েছে, তখন তো আমার সোনামা আগুনের কাছে উঠতে উঠতে বেঁচে গেল। তারপরে আবার একটু আগে খেলা করছিল, ও দাদা ও খেলা করছিল, লাফালাফি করছিল, দৌড়াদৌড়ি, ওকে ধরছে, ওকে ধরছে, ওর পিঠে উঠছে। এই করতে করতে বোধহয় একটুখানি ওর পায়ে পা লেগে গেছে বা গায়ে, যাই হোক যেভাবে হোক লেগে গিয়ে আমার সোনামা পড়ে ঠোঁটটা কেটে পুরো রক্ত রক্ত, ঠোঁট কেটে পুরো রক্ত বেরিয়ে গেছে। সেই কি কতক্ষণ ধরে কাঁদছিল, সেই ঠান্ডা করলাম। এইভাবে বলো, দুষ্টুমি করলে আমি কাজ করব কখন ঘরের, আর ওদের সামলাবো কখন? আমার করতে করতে অনেক বেলা হয়ে যায়। একবার কাঁদতে থাকে, আবার চুপ করাই, আবার কাজ করি, এই করতে করতে আমার অনেক বেলা হয়ে যায়। আর এখন এই দেখো মাজবো কত বাসন। এই যে বাসন সব মাজবো, ভাত বসিয়ে এসেছি, গ্যাস ফ্যাস সব জায়গায় মোছা হয়ে গেছে, বাসনগুলো এবার মেজে নেবো। এই যে অনেকগুলো বাসন বেরিয়েছে, এগুলো এখানেই মাজবো, বেশি না মাজাবে। আর বর্ষাকালে দেখো এখানে পুরো শ্যাতলা পড়ে গেছে। এই জায়গাগুলো সেদিন পরিষ্কার করা হয়েছে ব্লিচিং পাউডার দিয়ে। সব রকম সবজি দিয়ে, মাছের মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ি। ও মা, আবার কি হলো? আবার কি করেছো? ও মাথায় আবার লেগে গেছে। তোমার আজকে কি হয়েছে? হ্যাঁ, একটা না একটা বিপদ ঘটিয়েই যাচ্ছ তুমি। মাম মাম দিয়ে কলা আলু দিয়ে মাছের ঝোল। আবার বলে মাথায় লেগেছে। রান্না আজকে আমি রান্না করে সব এর ভেতরেই রাখি। আসলে টাসলে পিঁপড়ে যেতে না হয়, তার সঙ্গে চক দিয়ে দিই। দিয়ে বাসন মাজতে চলে আসলাম। আর সোনা মাছকে এত জ্বালাচ্ছে, আমি কোনো কাজ করতে পারছি না ভালো করে। হ্যাঁ, কোনো কাজ করতে পারছি না। তার মধ্যে বৃষ্টিও, খুব বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ না কত বৃষ্টি হচ্ছে? এই দেখো আমি এখানে ভিজে ভিজে বাসন মাজছি, ভিজে ভিজে বাসন মাজছি। আজকে আমার সোনা মা কী হয়েছে, বিপদের পর বিপদ হয়েই যাচ্ছে। এই যে বাসন টাসন মেজে ধুয়ে এই যে পরিষ্কার করে নিয়েছি। এই বাসন সব মাজা হয়ে গেছে। দেখি মা, তোমার ঠোঁটটা দেখাও, তোমার ঠোঁটটা দেখাও, বন্ধুদের দেখাও, দেখো দেখো ঠোঁটটা দেখো। এই দেখো বন্ধুরা, এই দেখো ঠোঁটটা কেটে কী অবস্থা হয়েছে, দেখো দেখেছো?
পড়ে গিয়ে ঠোঁটটা কেটেছে পুরো, কতটা ঠোঁটটা কেটে ফুলে গেছে। তুমি ঠান্ডা হয়ে বসতে পারো না মা? দেখো তো কতটা কেটে গেছে, কি হবে এবার? বন্ধুদের রান্না হয়ে গেছে তো, ভা খাবে তো? বলছে ও মা রান্না করো, ভা খাবো তো। চলো রান্না করো, ভা খাবো তো। রান্না হয়ে গেছে তো। ওই ব্যাট মারছে, ওই খুন্তি দিয়ে দেখো ব্যাট বল খেলছে। ওই দেখো, কে বলবে ওর ঠোঁট কেটে গেছে, লেগেছে। এই যে বন্ধুরা, এতক্ষণ সোনামাকে খাওয়াচ্ছিলাম, সোনামাকে খাওয়ানো হয়ে গেছে। সোনামা এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলো, তাই তো মা? ওই কেটে গেছে, দেখো তোমাদের দেখাচ্ছে, ঠোঁটটা কেটে গেছে তাই তোমাদের দেখাচ্ছে। ওলো বাবুলে, ওলো বাবুলে, আয়না দেখতে যাচ্ছ, মোবাইলে দেখো। তা এখন একটু বসে আছি, ওকে খাওয়া দাওয়া করে খাওয়া হয়ে গেছে। এখন বাজে হচ্ছে খাওয়ানো ঘুম পাচ্ছে, সকালে উঠেছি। কি ওটা? ফোন? তোমার ফোনটা একটু দেখাও। এই দেখো ওর ফোন। বাবা, ওকে খাইয়ে টাইয়ে একটু বসে আছি। ওর বাবা এইমাত্র বাড়ি আসলো, এই যে এইমাত্র বাড়ি আসলে এখন রেখে আসি, ওই ওদের কলে বসিয়ে দিয়ে আসি গ্রামগুলোতে। ওই গ্রামগুলোর বাবা আমার নিয়ে চলে আসে, আমরা বসিয়ে দিয়ে আসি, ওর বাবা দিয়ে আসি। ওর বাবা স্নান করে নেই, তারপর খেতে বসবো। আমার ছেলে আবার খায় না, বাবা যতক্ষণ না আসে খায় না, যাতে শুয়ে আছে কার্টুন। ওর বাবা এসছে, এবার খাবে। আর বাবা যতক্ষণ না আসে খায় না। বাবা আসে, বাবা যদি 4টার সময় আসে, আমরা 4টার সময়ই খাই, আমি খাই না। বাবার জন্য বসে থাকি, আসলে তবে একসাথে খাই। আবার কাঁদালো। ও বাবা এসছে, বাবাকে দেখাচ্ছে ঠোঁট কেটে গেছে, দেখো আদর খাচ্ছে। মুরগির ডিম নেবে গো ছেলের কাছে? ওই যে ও কাঁদছে। দেখো বন্ধুরা কি বলছে। হ্যাঁ হ্যাঁ, শুধু দেখে তো যাও, লাইক তো দাও না। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, পাশের বাড়ির ভাইটা মানে আমার দেওয়ার হয়, ও বলছে বৌদি ভিডিও করছে? বলছে হ্যাঁ। বলছে করো করো, যখন পয়সা আসবে তখন আর্ধেকটা আমাকে দেবে। ঠিক আছে। বাচ্চা নিয়ে কষ্ট করে ভিডিও বানাই, যেরকম পারি সেরকমই বানাই। আর আমাদের তো সেরকম অবস্থাও না যে বেশ ভালো একটা ফোন কিনবো, যা আছে তাই দিয়েই বানাই। পাশে থাকো, সাপোর্ট করো, যাতে এগিয়ে যেতে পারি। গুড ইভিনিং বন্ধুরা। এই সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে সোনামাকে শুয়েছিলাম, আর এই একটু আগে উঠলাম। সোনামা উঠে গেছে, উঠেই আম খাবো তাই একবারে আমটাম কেটে ছাদে নিয়ে চলে আসলাম। এই যে আমার সোনামা, এই দেখো ঠোঁটটা দেখেছো, ঠোঁটটা কেমন ফুলে আছে। ওলে 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 ওলে, দেখো আম খাবে, আম নিয়ে চলে আসলাম। এই দেখো, এই যে আম কেটে নিয়ে চলে আসলাম। আজ রবিবার, সোনামার বাবার পড়া নেই। হ্যাঁ তুমি তো খাবে, তুমি খাবে, দাদাভাই খাবে। আমার কাছে দাম খাইয়ে দাও,
পড়ে যাবে, তুমি পারবো না মা খেতে। দেখো আম খাচ্ছে, দেখেছো? হ্যাঁ দেখো, আমি তুলে দিই, ওই দেখো খাচ্ছে, ওই দেখো। ওরে বাবা, ওরে বাবা, হয়ে গেল যুদ্ধ তোমার। এই যে আসো, এই দেখো বৃষ্টি, দেখো এখন একটু বৃষ্টিটা ধরেছে, মেঘটা কেটেছে, এখন বৃষ্টি নেই, একটু একটু হাওয়া দিচ্ছে, ভালো লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা। হ্যাঁ করা, হ্যাঁ চলে গেলে আজকে সারাদিন বৃষ্টি। ও ও ঘুড়ি, ঘুড়ি কিনে দেবো, তুমি বড় হও, যখন তুমি ঘুড়ি উড়াতে পারবা তখন ঘুড়ি জ্বালাবে, হ্যাঁ তখন কিনে দেবো। এখন তুমি ঘুড়ি ওড়াতে পারো? এ দেখো বিশ্বকর্মা পুজোর দিন ঘুড়ি ওড়াবা, হ্যাঁ বিশ্বকর্মা পুজোয় বাবা ওই ঘুড়িলাটাই কিনে দেবে, ঠিক আছে? আচ্ছা বলছি বিশ্বকর্মা পুজোয় বাবা ওই ঘুড়িলাটাই কিনে দেবে বলে, আচ্ছা। দেখো বন্ধুরা আমার কত কলমি শাক হয়েছে, দেখো এই দেখো কত কলমি শাক হয়েছিল। এই কলমি শাকটা কত বড় হয়েছিল, এখান থেকে ওই টপ টপ অবধি। আর আমার ছেলে খেলা করতে গিয়ে এই দেখো কলমি শাক ভেঙে দিয়েছে, আর ওই একটা বড়, আর এই একটা বড়, দেখো কলমি শাকগুলো ভরে গেছে পুরো। তারপরে এই যে ঘ্যাটকল পাতা, ঘ্যাটকল পাতা হয়েছে, ঘ্যাটকল পাতার গোড়াগুলো বসিয়েছিলাম, অনেকগুলো ডাল বেরিয়েছে, ওই গেছে টবে একটা। আর ওই যে চায়না টগরটা বেশ হয়েছে, অনেকগুলো ফুল ফুটেছে। আর আমার জবা গাছটা ফুল ভালো দিচ্ছেই না, ফুল ভালো দিচ্ছে না মানে ফুলই দিচ্ছে না, কড়ি হচ্ছে, শুকিয়ে যাচ্ছে। কলমি শাকগুলো কি সুন্দর হয়েছে, পোকা লেগে যাচ্ছে। বাবা ওগুলো নিয়েছো, গালে দেবে না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ মারো। এ আর দেখো আকাশটা কি ভালো লাগছে, মনে হচ্ছে না বরফের চাং, খুব সুন্দর লাগছে আকাশটা, বৃষ্টি নেই, ওই দিকটা আবার মেঘ আছে, এদিকটা একদম পরিষ্কার। সোনামা এখন দদ আনতে যাচ্ছে। সোনামা কোথায় যাচ্ছ? এই যে এরা এখন দদ আনতে যাচ্ছে মা। আচ্ছা তুমি কোথায়, তুমি কি আনতে যাচ্ছ? দুধ, তোমার দদ আনতে যাচ্ছ? তাহলে কান্না করবো, আমি যাব না, তুমি যাবে না, তোমাকে যেতে হবে না, তুমি এখানে আসো, আমি একা একা থাকবো, ভয় লাগবে তো আমার। এই 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 যে পালাচ্ছে, জোরে জোরে পালাচ্ছে। টাটা টাটা। রাস্তার আলোটা কি হলো, জ্বলছে, অন্ধকার অন্ধকার লাগছে, একটা অন্ধকার লাগছে। এই যে বন্ধুরা ঘুরতে গেছিল, ঘুরতে গিয়ে যে ফুচকা টুচকা কিনে নিয়ে এসছে, এ দেখো খাওয়াও শুরু করে দিয়েছে।
তুমি ঘুরতে গেছিলে? ঠোঁট কেটে গেছে বলছি, ওগুলো খাস না, তবু খাচ্ছে, এক্ষুনি জ্বালা করবে। মাম্মা ওগুলো খায় না, জ্বালা করবে না। তুমি শুকনো ফুচকা খাও। ওই বলে হ্যাঁ, অল্প আলু দিয়েছে তাই বাঁচিনি। খাইনি, জ্বালা করবে তাই, জল চুবি চুবি খেলে। ওইগুলো সব পেয়েছিস? কাপড় কত নিল? 35 টাকা? 75? কত? ওই 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 সেন্টিমিটার? এটা তো 35 টাকা নিয়েছিল। হ্যাঁ, কই দিবি? এই যে কাপড়, সেদিন ওই কাপড়টা, ওই ইয়েটা বানালো, স্কার্ফটা বানালো স্কুলে, ওটা সাদা, পুরো সাদা ধবধবে কাপড় লাগবে। আর এটা এটা ওই ওই কাপড়টা সাদা ধবধবে ছিল না, একটু হলদেটে টাইপের ছিল, তাতেই স্কুলে ওটা চলবে না। ওটা অনেক টাকা দিয়ে করা হলো, আবার স্কুল থেকে বলেছে আবার নতুন করে করতে, তাই এই যে সাদা কাপড়টা কিনে নিয়ে এসছে। সেদিন ওই কাপড়টা নিয়েছিল 35 টাকা, আর এইটা নিয়েছে 75 টাকা। ওরা চলে গেছে, তার মধ্যে আমি আটা মেখেছি, সবজি কেটেছি, শাক বেছে রেখেছি। শাকটা বেছে কালকে রান্না করবো, তাই শাক বেছে রেখেছি। দিনের বেলা বাছার সময় হয় না, তাই রাত্রিবেলা ভালো করে পরিষ্কার করে একটা একটা করে বেছে তবে রেখে দিই সবজি। এই যে আমি রান্না করে চলে আসলাম, কিন্তু রান্না করব না। রান্না আমার ওবেলা ভাত তরকারি আছে অল্প, আর ওর বাবার জন্য কালকে একটা নতুন রান্না করে দিয়েছিলাম, ডাল, কী বলে ওটা, ডাল রুটি একটা, মানে পিঠে পুলি যেরকম, ডাল পিঠে বানিয়ে দিয়েছিলাম। সেইটা খেয়েছে, পুরোটা খেতে পারেনি, অর্ধেকটা রয়েছে, ওটাই আবার খেয়ে নেবে। আর ভাত আছে, আমার ছেলে দুধ ভাত খাবে, মেয়েও দুধ ভাত খাবে, আর আমি একটু তরকারি আছে, ওই দিয়ে ভাত খেয়ে নেবো। আর পাশের বাড়ি এক দিদি কাঁঠাল দিয়ে গেল, ওর বাবা খাবে, আমিও খাই না, ছেলেও খায় না, মেয়েও খায় না, ওর বাবা খাবে কাঁঠালটা। আর আমি এখন বানাতে এসেছি ঘি। অনেকদিন সর জমিয়ে রেখেছিলাম, এক বাটি হয়েছে, এখন ঘি বানাবো। তার আগে আমি একটু বাদাম ভেজে নেবো, কাঁচা বাদাম একটুখানি ভেজে নেবো। এই যে বাদামগুলো একটু ভেজে নেব। আর এই যে এক বাটি সর আমি জমিয়ে রেখেছিলাম, এই এক বাটি সর আজকে আমি ঘি বানাবো। দেখো রান্না করতে এসছে, এই যে রান্না করতে এসছে, কর রান্না। বাহ 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 বাবা, কি সুন্দর, দেখো বুদ্ধি, দেখো। এই যে দেখো আবার চলে এসছে খেতে। ওই যে বলছে আবার ভালো করে ভাজবে, কাঁচা কাঁচা যেন না থাকে। এতে একটু লবণ দেবো, তাহলে বেশ ভালো লাগবে খেতে, নাহলে ভালো লাগবে না, তাই অল্প একটু লবণ দিয়ে দিলাম। এই দেখো বাদামগুলো ভাজা হয়ে গেছে, থালার মধ্যে আমি ঠান্ডা করতে রেখেছি। এবার বানাবো এই যে ঘিটা আমি এই যে তেলে দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, এটাকে আমি এখন অনেকক্ষণ ধরে জাল দেবো, জাল দিয়ে তারপরে
এর ঘি বেরোবে। দেখো এখনই কত বেরিয়ে গেছে, ঠিক আছে, এখনই কত তেল বেরিয়ে গেছে। আমি অনেক দিন ধরে জমাচ্ছি, অনেক দিন ধরে বলতে এই 3 মাস হবে। আমার মেয়ের দুধ, ওকে তো ন্যান খাওয়াতাম, তা এখন যেহেতু 2-2.5 বছর বয়স হয়ে গেছে, আমি ন্যানটা বন্ধ করে এখন গরুর দুধ খাওয়ানো ধরেছি। মানে খাঁটি দুধটাই নিয়ে আসে, গরুর দুধ, তাও আবার ওখানে লাইন দিতে হয়। সেই লাইন দিয়ে ওর বাবা খাঁটি দুধ নিয়ে আসে, গরুর দুধ। ওই দুধ আনলে না, মানে জাল দিতে মোটা মোটা সর পড়ে, তো সেই সরগুলো আমি সব তুলে রাখি, রেখে ফ্রিজে রেখে দিয়েছি। জমতে জমতে আমি হচ্ছে কি একবারে বেশি করে হলে তারপর আমি ঘি বানাবো। হয়ে গেলে পুড়ে যাবে। হতে থাকুক বন্ধুরা, আমি তোমাদের পরে দেখাচ্ছি। এই দেখো আমার ঘিটা পুরো হয়ে গেছে। এই দেখো সরটা পুরো আমি জাল দিয়ে এই যে ঘি বেরিয়েছে। এরকম হয়ে যাবে, তাহলে ভাববে ঘিটা পুরো রেডি। দেখো আমার ঘি পুরো রেডি। কতটা ঘি বেরিয়েছে বন্ধুরা, একদম অরিজিনাল ঘি, কোনো মিক্স নেই, বুঝছো? কত ঘি বেরিয়েছে, একদম অরিজিনাল ঘি, কোনো ভেজাল নেই। দেখো দেখো এইগুলো আবার তুমি চিনি দিয়ে মুড়ি দিয়ে চিনি দিয়ে মাখিয়ে খাবে, খুব সুন্দর লাগে। আমার বরকে দিলে তো আমার বর খেয়ে নেবে। এটা এই ছানাগুলো। চলো আমার ঘি রেডি, আমি এবার ফাইনালটা তোমাদের দেখাবো। এবারে আমি এই ঘিটা এর মধ্যে ছেঁকে নেবো, এই ছাঁকনিটা আমি ছেঁকে নেবো। কেমন হয়েছে কমেন্টে জানাবে বন্ধুরা। এই যে আমি পুরো বাড়িতে ঘি পাতালাম, কেমন হয়েটা অবশ্যই জানিও, প্লিজ প্লিজ অবশ্যই জানিও। আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে আমাকে বলবে আমি কেমন ঘি পেতেছি। চলো এবার এটা আমার বরকে দিয়ে আসি, খাবে। এই যে কাঁঠাল দিয়ে গেল পাশের বাড়ি বউ দিদি, এই বাদামটা ভেজে রেখেছি। এই দেখো আমি ঘিটা পুরো ছেঁকে নিয়েছি, নিয়ে এই যে ঘিয়ের শিশির মধ্যেই রেখে দিয়েছি। এই 1 শিশি হয়েছে আর এই অল্প একটু হয়েছে। 1 বাটি সরে এই 1 শিশি আর এই একটুখানি, মানে এইটার এই এতটা মতন হয়েছে। এই দেখো আবার কালকে থেকে দুধ জাল দেবো, আবার সর পড়বে, আবার সর জমিয়ে রাখবো, আবার ঘি তৈরি হবে। ঘিয়ের কালারটা দেখো বন্ধুরা, কেমন হয়েছে ঘিটা অবশ্যই কমেন্টে জানাবে। ঘিটা বানিয়ে আমি খুব খুশি খুশি লাগছে আমার, যে এত সুন্দর আমি একটা ঘিটা বানিয়েছি। দেখো এ হচ্ছে আসল ঘি। কালকে সকালে ছেলে স্কুলে যাবে, ঘি আলু সেদ্ধ আর ডিমের অমলেট করে দেবো, খেয়ে স্কুলে যাবে। ঘরে পাতা ঘি, সেইটাও হেবি সুন্দর, ঠান্ডা হলে বেশ ভালো হবে। তো বন্ধুরা এইমাত্র খাওয়া দাওয়া করা হয়ে গেল, এবার ঘুমানোর পালা। অনেকটাই রাত হয়েছে, 11টা 20। সেই রান্না তো করা হয়নি, ওই ঘিটা বানালাম। ঘিটি বানিয়ে ওদিকে বাসন টাসন ধুয়ে তারপরে সোনামা একটু করলো, ওকে আবার ধরলাম,
এরপরে ওর সঙ্গে একটু খেলা করলাম, গল্প করলাম, আর ফোনে সেরকম একটা কথা বলা হয়নি। তো একবারে খাওয়া দাওয়া করে ডাইরেক্ট শুতে চলে আসলাম। যে বিছানা একদম রেডি, মশারিটা টাঙাবো, বিছানা রেডি। এখন আমার এখনো খেলা করছে, চোখে ঘুম নেই। তো এখন আমরা এবার শোবো। আজকে সারাদিনের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর আমার সোনামার আছে শুধু বিপদের পর বিপদ গেল, একবার পা করতে করতে ইয়ে হয়ে গেল, তারপরে আবার ঠোঁটটা কেটে গেল। ওর যাচ্ছে কী যে উপর দিয়ে ফাড়া গেল। তো তোমরা একটা আশীর্বাদ করো আমার সোনামাকে, ভালো ভালো কমেন্ট করো। আর আজকের মতন টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।